মা কি করছো? এইটাই চিংড়ি মাছের মালাইকারি করবা, তাই নারকেল বাইর করছি। ও, এটা কোথায়? ও বাড়ি থেকে এনেছো? হ্যাঁ, ওই বাড়ি গাছের জন্মের ছিল? বাড়ি থেকে, হ্যাঁ। ও ঠিক আছে, রাখো তাহলে। ফাটিয়ে দিতে হবে, আমি তো পারবো না, ছাড়িয়ে নিতে হবে, তারপর আমি করছি। হ্যাঁ। আর কি বাজার ঢালছো আজকে? কি বাজার এনেছে? এটা কি? এই ফুলকপি। ও আচ্ছা, কি আছে ভিতরে? আর বলেন বলেন। এই ক্যাপসিকাম। আচ্ছা, ক্যাপসিকাম না? ও, শসা। আর কি আছে? শসা। ও, শসা। আর মটরশুঁটি। ও, এই প্যাকেটে কি আছে? মটরশুঁটি। হ্যাঁ। ও আচ্ছা, এই দেখো, কই দেখি। ও, মটর। আচ্ছা, আর এই প্যাকেটটা কি খুলছো গো? এই প্যাকেটটা কি খুলছো? দেখি কি আছে। ও দেখো। ও, আদা হলুদ। ও আচ্ছা, কাঁচা হলুদ আর আদা না? ও আচ্ছা, আর কি? ওটা কি মা? ওই প্যাকেটটাই কি গো? ঢেঁড়স। ও, ভেন্ডি আছে এখানে, অনেকটা ভেন্ডি আছে, কিন্তু 250 মনে হয় হবে। এটা কি এটা কি? এটা কি? কই দেখি কি? আমলকি। ও, আমলকি। আমলকিগুলো কিন্তু বেশ টাটকা, দেখো মা, তাই না? কাঁচের মতো এগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে, জানো? হ্যাঁ। আর কি আছে মা? যে বাইর করি। ও, ওইটা কি গো মা? বিট গাজর? গাজর, বেগুন। ও, বেগুনও আছে ভিতরে? আচ্ছা ঠিক আছে, এটা আস্তে আস্তে নিচে বের করতে হবে। এটা কি? সজনে ডাঁটা। আচ্ছা, আর কি আছে বাজারে? এটাও তো মটরশুঁটি মনে হচ্ছে। হ্যাঁ, 2 প্যাকেট কাঁচা কলা। এটা কাঁচা কলা না? একদিন তোমাকে শুক্তো বানিয়ে দেবো, হ্যাঁ, দেখবা কেমন লাগছে। আর এটা কি মা? এটা কি মেথি শাক। মেথি শাক। আচ্ছা, আর কি মা? পালং শাক। পালং শাক। আচ্ছা, 2 রকমের শাক আছে আজকে না? আর কি আছে? পুদিনা পাতা নাকি ওইটা? ও, লেবু আছে, টমেটো আছে, আর আছে কি? করলা, ওই যে করলা শুক্তো খাওয়ার, কাঁচা কলা, করলা, আর এটা হচ্ছে লেবু, তাই তো মা? এটা কি গো? এটা পুদিনা পাতা, আমি আনতে বলেছিলাম। আর কি আছে ওখানে? এটা হলো লেবু। ও, লেবু। আর এটা হচ্ছে ধনে পাতা। এই দুটো আমি আনতে বলেছিলাম, ধনে পাতা, পুদিনা পাতা। আজকে অনেক বাজার করা হয়েছে। সজনের শাক না, সজনের শাকের মধ্যে আবার একটা করলা। সজনের শাক নয়, এটা হচ্ছে সজনের ফুল। হ্যাঁ। আর এটা কি গো মা? ইঁচড়। ও, ইঁচড়। আচ্ছা, আর টমেটো। আর কি আছে? এটা কি? এটা কি? ও, মাছ। তাহলে তুমি এইটা বরং তুমি এই থালে ঢালো, দাও। কি মাছ মা? দেখি। ওগো, শোল মাছ। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে শোল মাছটাই রান্না করব। আর কি আছে তোমার? ওই চিংড়ি নারকেল না? নারকেল। হ্যাঁ। তাহলে আজকে কি করব বলো? এটা টমেটো। হ্যাঁ, এটা টমেটো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে কি করব বলো? আগে ওই নারকেল মালাইকারি করবা। আচ্ছা, তারপরেই করবা ওই শোল মাছটা। আচ্ছা ঠিক আছে, তাই করছি। তুমি তাহলে এগুলো গুছিয়ে রাখো, আমি তাহলে রান্নাটা করি। হ্যাঁ হ্যাঁ, করবো। তুমি ওই দেখো ওখানে মাছ, তারপরে আচ্ছা নারকেল বাটা রেখে দিই। ঠিক আছে, আজ করবো তাহলে চিংড়ি মাছের মালাইকারি। ওই জন্য মা নারকেলটাকে ভালো করে বেটে দিয়েছে, আর নারকেল ভেঙে বাটা হয়ে গেছে। আর এখানে আছে চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দিয়ে আজকে একটু চিংড়ি মাছের মালাইকারি বানাবো, আর এই শোল মাছটাকে কিন্তু রান্না করবো। চলো, চিংড়ি মাছটাকে রান্না করার জন্য আমি কিন্তু এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে তেল দিয়ে দেবো। এখানে গোটা গরম মশলা ফোড়নে দিতাম, কিন্তু গোটা গরম মশলা নেই বলে দিচ্ছি না, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি আজকে গুঁড়ো গরম মশলা দিয়ে রান্নাটা করবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এখানে দিয়ে দেবো আদা, রসুন, পেঁয়াজ বাটা মশলাটা, আর তার সাথে একটু জিরে, একটু শুকনো লঙ্কা বাটা আমি দিয়ে দেবো। এবার আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ একসাথে বাটাটা দিয়ে দেবো।
একটু হলুদ দিয়ে দেবো। পুরোটাকে আমি ভালো করে ভেজে নেব। মশলাটা একটু ভাজা হয়ে গেলে আমি কিন্তু এখানে নারকেল বাটাটা দিয়ে দেবো। আজকে কিন্তু আমি গোটা গরম মশলা ব্যবহার করিনি, এই গরম মশলাটা ব্যবহার করব। এটা আমি নামানোর আগে এটা একটু দিয়ে দেবো আর একটু মিষ্টি দেবো। একটু নারকেলটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দেবো। আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেওয়ার পরে আমি সমস্তটাকে ভালো করে মিক্স করে দেবো, নিয়ে আরও কিছুক্ষণ সময় হতে দেবো। সামান্য একটু ফুটে এলে তারপর এটাকে গরম মশলা আর মিষ্টি দিয়ে এটাকে নামিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে দিলাম, এবার মিষ্টি দিয়ে দেবো পরিমাণ মতো। এবারে চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু আমার হয়ে গেল। এবার এটাকে নামিয়ে রেখে আমি দ্বিতীয় রান্নাটা করে নেব। পরের যে রান্নাটা শোল মাছের ঝোল বানাবো, তো সেটা এবার করে নেব। এরপর আমি মাছগুলো ধুয়ে নেব। মাছটা রান্না করার জন্য মাছগুলো ভালো করে ধুয়ে তারপরে মাছটাকে ভেজে নেব। ওমা, কি করছো? তুমি কি করছো মা? এইটা আমি মেথি শাক বাচ্ছি। ও, তাহলে মেথি শাকে একটু বেগুন দিতে হবে। বেগুন কেটেছো? ও আচ্ছা। আর মেথি শাকে কি দিতে হয়? পেঁয়াজ রসুন ইয়ে দেবো না, ফোড়ন দিয়ে করবো না? হ্যাঁ, রসুন তাহলে একটু ছাড়িয়ে দাও। আমি তাহলে মাছটা করে নিই। হ্যাঁ, মাছটা করো, আমি শাক ঠিক করে নিই। আচ্ছা। এরপর কড়াইটা বসিয়ে দিয়ে মাছ ভাজার জন্য তেল দিয়ে দেবো, আর এদিকে মাছটাকেও ভালো করে আমি লবণ হলুদ মেখে নেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দেবো। এরপর তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ভালো করে একে একে ভেজে নেব। খুব বেশি তেল আমি ব্যবহার করছি না, অল্প অল্প তেল দিয়ে আমি রান্নাটা করব। পরের বারে এই 3 পিস দিয়ে তুলে নেব ভেজে। পরের বারে ভাজার জন্য এই 3 পিস দিয়ে ভেজে আমি তুলে নেব। মাছটাকে আমি খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকা করে ভাজবো।
এই থালাটির মধ্যে মাছগুলো তুলে রাখলাম, তারপর কিন্তু বাকি মাছগুলোকে আমি কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি। বৌমা এই দেখো বেগুন মেথির শাকে দেওয়ার জন্য পেঁয়াজ রসুন না? হ্যাঁ আচ্ছা। আর লঙ্কা চিড়ে আর রাখি। এটা কি রেখেছো? এটা ধনে পাতা মাছের দিবা। আচ্ছা, এটা কি আলু আর টমেটো? এটা মশলা না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ধুতে গেলাম কলে। আর কোথায়? কলের পারে আমি শাক ধুতে গেলাম, মেথির শাক ধুতে গেলাম কলে। ও আচ্ছা। মাছ ভাজাগুলো তুলে রেখে ওই তেলের মধ্যে একটু পরিমাণ তেল দিয়ে আমি এর মধ্যে ফোড়ন দিয়ে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তারপর আমি আলু আর টমেটোগুলোকে একসাথে ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এখানে, পরিমাণ মতো হলুদটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে কিন্তু আমি বাটা মশলাটা দিয়ে দেবো। আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর মশলার জলটা এখানে আমি দিয়ে দিচ্ছি। সমস্তটাকে আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। ভালো করে কষে আসলে তারপর কিন্তু আমি জল দেবো। এরপর আলু আর মশলা ভালো করে ভেজে নিয়ে তারপর আমি কিন্তু জলটা দিয়ে দেবো। আর একটু পরিমাণ জল আমি দিয়ে দেবো, আর একটু পরিমাণ জল এখানে আমি দিয়ে দিচ্ছি। তারপর ঝোলটা ফুটে উঠলে আমি কিন্তু একে একে মাছগুলো দিয়ে দেবো। তারপর পরিমাণ মতো জল দিয়ে আমি কিন্তু ঢেকে দেবো। তো দেখি মায়ের শাক কাটা। ও মা, শাক কাটা হয়েছে তোমার? না এখনো বাকি আছে গো, হয়নি। বা শাকটা তুমি খুব ভালো করে কাটছো, একদম ধীরে ধীরে। আমার কাছে কিন্তু এরকম শাক কাটা হয় না। মেথি শাক খেতে কিন্তু খুব ভালো লাগে। বেগুন ধুয়ে দিয়েছি। ও এই পেয়ারাগুলো কি গাছ থেকে পারলো? হ্যাঁ অনেকগুলো পেয়ারা ছিল কিন্তু গাছে। আগের দিন আমি দেখেছিলাম উপরে একটা পেয়ারা ওই বাদুড়ে খেয়ে নিয়েছে, পেরে নিয়েছে। আমার ওই মাছের আলুটা সিদ্ধ হয়ে গেলে মাছটা হয়ে যাবে, তারপর তোমার শাকটা করে দেবো। হ্যাঁ, এরপর দেখো আলুটা সিদ্ধ হয়ে গেলে কিন্তু আমি এটা নামিয়ে নেব। মাছটা হয়ে গেছে, এবার আমি উপর থেকে ধনে পাতাগুলো ছড়িয়ে দেবো আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এরপর কিন্তু আমার শোল মাছের ঝোলটা রান্না হয়ে গেল, আলু দিয়ে শোল মাছের ঝোল। এরপর আমি কিন্তু মেথি শাকটা করার জন্য কড়াইটা আবার বসিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম।